ভীষণ বন্ধু। ছোটবেলা থেকেই তারা একসাথে স্কুলে আসা যাওয়া করে, একসাথে ভাগ করে টিফিন খায়। তারা আস্তে আস্তে বড় হচ্ছে। তারা যখন 5-এ পড়ে তখন তাদের স্কুলে সরস্বতী পুজো। সরস্বতী পুজো হচ্ছে। সরস্বতী পুজোর পর মাস্টারমশাই সবার হাতে প্যাকেট দিল। সবাই প্যাকেট নিল, মেহেক নিল না। বিন্দু ভাবলো কেন নিল না। পরে আসলো বাড়িতে, দুজনে আসলো। এসে তখন বিন্দু বলল মেহেককে, তুই কেন নিলি না প্যাকেট? বললো, না রে, প্যাকেটটা নিলে না আমার মা খুব বকবে। বললো, কেন? বললো, আমাদের যে খেতে হয় না পুজোর প্রসাদ। তখন বিন্দু বলল, কেন? তাহলে আমি যে এতক্ষণ উপোস করে থাকলাম তোর সাথে খাবো বলে, তাহলে কি হবে? বললো, না, আমার মা বলেছে আমি যদি প্রসাদ খাই তাহলে আমার শরীর খারাপ করবে। তখন বিন্দু বলল, আমি যে তোর জন্য উপোস করে আছি, তাহলে তুই যদি প্রসাদ না খাস আমিও খাবো না, তাহলে করুক আমার শরীর খারাপ। মেহেক তো খুব ভালোবাসে বন্ধুকে। মেহেক দেখলো যে আমার জন্য আমার বন্ধু শরীর খারাপ করবে। বললো, আচ্ছা দে তাহলে খাই। প্রসাদ খেল। খাওয়ার পর মেহেক বলল, চল তাহলে প্রণামও করে আসি ঠাকুর। জয় হলো বন্ধুত্ব। আমাদের স্বাধীনতা মানে কিন্তু বন্ধুত্বের জয়। আমাদের স্বাধীনতা মানে সব ধর্মকে সম্মান করা। আমাদের স্বাধীনতা মানে সমস্ত মানুষকে সম্মান করা। আর আমাদের এই স্বাধীনতা আনতে যারা লড়াই করেছে, আসলে আমরা একটু একটু করে তাদের চরণ ছুঁয়ে যাই আজকে। মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতভয় বীর সংগ্রামী বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ, সেই সকল শহীদদের স্মরণ করে শুরু হচ্ছে আজকের শেষ নিবেদন, নৃত্যনাট্য আমাদের স্বাধীনতা। নৃত্য পরিবেশনায় তিলক মঞ্জুরির আমৃত ও অনন্ত এবং সঙ্গে অভিনয়ে উজান নাট্য সংস্থা। আমরা সরাসরি চলে যাব এবারের শেষ আকর্ষণ, নৃত্যনাট্য আমাদের স্বাধীনতা।